বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদা গরীব নিঃসম্বল মুহাজির সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল, সম্পদশালীগণ তো উচ্চ মর্যাদা ও চিরস্থায়ী নিয়ামতের অধিকারী হয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা কিভাবে? তারা বলল, তারা নামাজ আদায় করেন যেমন আমরা নামাজ আদায় করি, তারা রোজা রাখেন যেমন আমরা রোজা রাখি, তারা দান সৎকার করেন আর আমরা দান সৎকার করতে অক্ষম, তারা গোলাম আজাদ করেন অথচ আমরা তা করতে পারি না। কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের এমন কিছু শিক্ষা দিব না যার সাহায্যে তোমরা তাদের মর্যাদা লাভ করতে পারবে, যারা তোমাদের অপেক্ষা অগ্রগামী হয়েছে এবং তোমাদের পরবর্তী থেকে অগ্রগামী হয়ে যেতে সক্ষম হবে। আর তোমাদের অপেক্ষা কেউ সৃষ্ট হতে পারবে না একমাত্র তাদের ব্যতীত যারা তোমাদের মতো আমল করবে। তারা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার পাঠ করবে। এরপর সেই দরিদ্র মুহাজিরগণ পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আমল করেছিলাম আমাদের সম্পদশালী ভাইগণও তা জেনে ফেলেছে, এখন তারা অনুরূপ আমলই করতে আরম্ভ করেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে তা দান করেন। বুখারী, মুসলিম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দু কাঁধ ধরে বললেন, তুমি পৃথিবীতে এমনভাবে বসবাস করবে যেন তুমি মুসাফির বা পথচারী। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যখন সন্ধ্যা হয়ে যায় তখন আরশকালের অপেক্ষা করবে না, আর যখন সকাল হয়ে যায় তখন আর সন্ধ্যার অপেক্ষা করবে না। যখন সন্ধ্যা হয়ে যায় তখন আর সকালের অপেক্ষা করবে না, আর যখন সকাল হয়ে যায় তখন আর সন্ধ্যার অপেক্ষা করবে না। তোমার সুস্বাস্থ্যের দিনগুলিতে তোমার রোগ ব্যাধির জন্য প্রস্তুতি গ্রহণ করো, আর তোমার জীবদ্দশায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। বুখারী, তিরমিজি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আগ দিয়ে তা দেখিয়ে বললেন, এটা হচ্ছে মানুষ, এটা তার আশা আকাঙ্ক্ষা, আর এটা তার মৃত্যু রেখা। মানুষ এভাবে দু রেখার মাঝে জীবন অতিবাহিত করতে থাকে, হঠাৎ একদিন নিকটবর্তী রেখা মৃত্যু এসে উপস্থিত হয়। বুখারী, তিরমিজি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চতুষ্কোণ বর্গরেখা আঁকলেন। এর মাঝখানে আরেকটি রেখা আঁকলেন যা তার চতুষ্কোণ বর্গের বাইরে চলে যায়। মধ্যবর্তী রেখাটির সাথে আরও কতগুলো ছোট ছোট রেখা টেনে বললেন, এটা মাঝামাঝি রেখাটি হচ্ছে মানুষ, আর এটা হচ্ছে চতুষ্কোণ বর্গরেখাটি তার মৃত্যু, যা তাকে বেষ্টন করে আছে, বা যাকে সে বেষ্টন করে রয়েছে, অথবা তাকে ঘিরে রেখেছে। আর যে রেখাটি বাইরের দিকে বেরিয়ে গিয়েছে তা তার আশা আকাঙ্ক্ষা। আর এই ছোট ছোট রেখাগুলো হচ্ছে তার জীবনের বিপদসমূহ। কোনো একটি বিপদ কেটে যাওয়ার পর অন্যটি এসে তাকে আক্রমণ করে। তার কাছ থেকেও যদি সে মুক্তি পেয়ে যায় তাহলে আরেকটি এসে তাকে আক্রমণ করে। বুখারী, তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার স্বাদ গন্ধকে শীঘ্রই বিনষ্টকারী মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। তিরমিজি, নাসাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 7টি বিষয় প্রকাশ হওয়ার পূর্বে তোমরা নেক কাজের দিকে দ্রুত অগ্রসর হও। 1, তোমরা কি এখন দারিদ্র্যের জন্য অপেক্ষা করছো যা অমনোযোগী অক্ষম করে দেয়? 2, এমন প্রাচুর্যের অপেক্ষা করছো যা তোমাদের সীমালঙ্ঘন করিয়ে দেয়? 3, এরূপ রোগ ব্যাধির যা তোমাদের শারীরিক শক্তি সামর্থ্য ধ্বংসকারী? 4, এমন বৃদ্ধাবস্থা যা জ্ঞান বুদ্ধি বিলোপ করে দেয়? হঠাৎ আগত মৃত্যুর? 6, কিংবা দাজ্জালের যা নিকৃষ্ট অনুপস্থিত বস্তু? 7, অথবা কিয়ামতের অপেক্ষা করছো যা অত্যন্ত বিভীষিকাময় ও তিক্তকর? তিরমিজি।